স্যার গ্লুকোমা, যেটি আসলে অনেকে জানেই না, হঠাৎ করেই দেখা যাচ্ছে চিকিৎসকের কাছে আসবার পর ধরা পড়ছে। গ্লুকোমাতে আসলে কি হয়ে থাকে মূলত? প্রথমত গ্লুকোমা হচ্ছে এমন একটা রোগ যেখানে নাকি আমাদের ইন্ট্রাঅকুলার প্রেশার নর্মাল, আগে যেমন বলতো বেশি থাকলে তা না, নর্মাল টেনসিভ গ্লুকোমা আছে। নর্মাল বা ম্যাক্সিমাম সময় বেশি থাকার কারণে আমাদের চোখের যে স্নায়ু বা অপটিক নার্ভটার যে ড্যামেজ হয় বা শুকে যায়, এবং তার কারণে যে আমাদের দৃষ্টিশক্তি আস্তে আস্তে টানেল ভিশন বা কনস্ট্রিক্ট হয়, সেটা ব্যথা উইথ পেইন অর উইদাউট পেইন হিসেবে হয়, তাকে আমরা গ্লুকোমা বলে থাকি। তো এটার ফার্স্ট জিনিস হচ্ছে গ্লুকোমা হচ্ছে ফ্যামিলি একটা হিস্ট্রি থাকবে। কাজে গ্লুকোমাটা যদি কারো বাবার ফ্যামিলিতে বা মার ফ্যামিলিতে থাকে, তাহলে তাকে অবশ্যই 35 এজ লেটার আফটার 35 এজ তাকে গ্লুকোমা স্ক্রিনিং করতে হবে। আর অনেকে দেখা যায় বাবা মা আগে হয়তো জানেও না বা ছিলও না, এরকম হলেও আমাদের এই সাবকন্টিনেন্টে 35 এজ প্লাস হলেই গ্লুকোমার স্ক্রিনিং করতে হবে। কারণ এই গ্লুকোমার সব কিন্তু আপনার সিমটম দিয়ে ধরা যাবে না, সাইলেন্ট ব্লাইন্ডনেসের দিকে যেতে পারে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হলে। আমরা কিন্তু গ্লুকোমা বুঝতে পারি, পেশেন্ট আমাদের কাছে তখনই আসে যখন অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, মানে অ্যাঙ্গেলটা একটু ন্যারো থাকে, তখনই দেখা যায় হঠাৎ করে প্রেশার বেড়ে যায়, চোখ লাল হয়, আলোর গ্লেয়ার লাগে, সিভিয়ার হেডেক অ্যান্ড উইথ আই এক হয়, বমি হয়, তখন সে ডাক্তারের কাছে আসে। কিন্তু ওপেন অ্যাঙ্গেল কিন্তু সাইনাল ব্লাইন্ডনেস, এটা আপনাকে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে তো আসলো, না হলেও 35 প্লাস হলেই বছরে একবার চোখ যখন দেখা হবে তার সাথে একটু গ্লুকোমা স্ক্রিনিং করে নিতে হয়। কারণ এই জিনিসগুলো দেখা যায় তার অপটিক নার্ভটা সিডি রেশিও বলি, কার্বডিক রেশিও আস্তে আস্তে বেড়ে গিয়ে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমায় তার দেখার ব্যাপ্তি আস্তে আস্তে কমিয়ে দেয়, কিন্তু সে বুঝতেই পারে না। বুঝতে পারে কখন? যখন একবারে এন্ড স্টেজে এসে। আর সেই ক্ষেত্রে দেখা যায় যদি অনেকে আসে যে খুব মানে সচেতন হলে তার ফিলটা দেখা যায় অনেক সময় সে ড্রাইভিং করার সময় বোঝা যায় না, এক সাইডে সে দেখতে পাচ্ছে না বা হাঁটতে গেলে ধাক্কা খাচ্ছে, তখন সে আমাদের কাছে আসে। কিন্তু এটাও কিন্তু একটু অ্যাডভান্স স্টেজে চলে আসার পরে আসে। কাজে গ্লুকোমাতে আপনাকে বুঝতে হবে যে 35 প্লাস বা যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে অবশ্যই একটু স্ক্রিনিং করা। আর সাইনের ক্ষেত্রে বা সিমটমের ক্ষেত্রে যদি তার সাইড ভিশন একটু কমে যায়, সন্ধ্যার পরে একটু লাল লাল লাগে, চোখ ব্যথা করে, ফটোফোবিয়া হয় বা একটু আলোর গ্লেয়ার লাগে, তখনও ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ এগুলো একটা গ্লুকোমার সিমটম। তার থেকে আমরা সাইন তো আমি দেখে বলবো আর কি। এই আর অ্যাঙ্গেল ক্লোজার হলে তো আমি বললাম তার নিজেই সে রোগী হার্ট অ্যাটাকের মতো যেমন সিভিয়ার, সেও বুঝতে পারবে যে তার মাথা ব্যথা, চোখ ব্যথা, বমি হচ্ছে, তাকাতে পারছে না, সিভিয়ার, ওগুলো আমরা বুঝতে পারি। গ্লুকোমা হলেই কি অপারেশনের প্রয়োজন হয়? না, এটা একদম সত্য না। প্রথমত এখানেও ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো আমাদেরকে গ্লুকোমার জন্য স্ক্রিনিং করতে হবে। তাকে প্রথমে কিন্তু কিছু টেস্ট বছরে একবার করে নিই, যেমন একটা হলো ফিল্ড টেস্ট। গ্লুকোমা যদি আমরা সাসপেক্ট বলি, ভিজুয়াল ফিল্ড টেস্ট বলি, যে সোজা একটু তাকাচ্ছে পয়েন্টে, চারপাশ থেকে তারার মতো আলো আসবে, উনি হাতে একটা বাটন সুইচ থাকবে, বাটন চাপ দিবে, তো ওইটা দেখে আমরা তার কিন্তু দেখার ব্যাপ্তি বা অ্যাঙ্গেল বা ফিল্ডটা দেখি যে ভালো আছে কিনা। সেটা যদি ভালো থাকে, তার চোখের প্রেশার যদি আমাদের 11 থেকে 21, তার যদি 16, 17, 18 বা 22 টেস্ট থাকে, এরকম থাকলেও বা একটু বেশি থাকলেও আমরা একটা সিম্পল একটা ড্রপ দিয়ে, অ্যান্টি গ্লুকোমা ড্রপ দিয়ে তাকে ভালো রাখতে পারি। ফিল ভালো থাকলে কিছুই দিলাম না, কিন্তু যদি দেখি যে আপনার সিডি রেশিও বেশি, প্রেশার একটু বেশি থাকে, তাহলে তাকে আমরা একটা অ্যান্টি গ্লুকোমা ড্রপ দিলে অনেক ভালো থাকবে। বছরে খালি 3 থেকে 4 বার ফলো আপ, বছরে একবার টেস্ট করা, এইভাবে। তারপরে যদি দেখলাম একটা ড্রপে ভালো না হলো, ফিল্ডে কিছু চেঞ্জ, আরেকটা ড্রপ, 2টা ড্রপে না হলে 3টা, এইভাবে অনেক বছর ভালো রাখা যায়। গ্লুকোমা হলেই যে অপারেশন সেটা আসলে সত্য না। আবার এই ড্রপে কাজ না করলে পরবর্তী ম্যানেজমেন্ট হচ্ছে লেজার, ছোট্ট আমরা একটু পিআই করে দিই। লেজারে কাজ না হলো যখন একবারে টানে কনস্ট্রিক্ট হয়ে যায়, তখন এন্ড স্টেজে, যেটা থেকে 15 থেকে 20 বছর পরে ট্র্যাবেকুলোটমি অপারেশন গ্লুকোমার কাজেই এন্ড স্টেজে হলেই অপারেশন, একদমই মিথ্যে কথা। চোখের সমস্যার এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চোখের সমস্যা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে।